আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। নতুন কাজ করতে পারেন না, প্রদান করতেন। চব্বিশে যখন আপনারা আন্দোলন করছিলেন এভাবে পুলিশে আসলে বাধা দেওয়া হচ্ছিল, এটা কি পুনরাবৃত্তি হচ্ছে কিনা? অবশ্যই। কে এসেছে? কে এসেছে? কি করছে? কি করছে? আমাদের পুরো দলটার প্রতিষ্ঠাতাই যে মুক্তিযোদ্ধা, এই দলের সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা। বিএনপি তো তখন ছিল না, খালি বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযোদ্ধা। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। হ্যাঁ, আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কে? তোর বাপ। ওয়াই মাসুদ নাসিরউদ্দিন পাটোয়ারি। তোর মহারাজি গাইস, তোর বাপ কেডা? এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা শিক্ষিত, এরা চাঁদাবাজ, এরা ছোট চাচাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। আমরা সবাই তারেক হব। আরে বাইন যুদ্ধে আগে মানুষও শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আজকে তারা ফাটা ওয়াজ দিচ্ছে, এইসব ফাটা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না, এইসব ফাটা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভারতে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। ঠিক বলেছেন। বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? মাথায় নষ্ট মামা। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না। কি করছ তুই? গুনে হলো এমপিদের, নেতা কর্মীদের গুনে। আমি এনসিপি কে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই বাঁচান, সবাই বাঁচান আমাকে, সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আমাকে তুলে নেওয়া আছে, আমি একটা রুমে পালিয়েছি, দৌড়ে রুমের মধ্যে পালিয়েছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান।
রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা। যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢুকার সময় হলে তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে আমার ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না। সে হলো গতকালকে একজন নারীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে, আরেকজন বলে আব্বাস। এগুলোর অভাব নাই, সিরিয়াল যদি বলা শুরু করি শেষ করা যাবে না। তবে এগুলাকে নতুন করে আমরা সবাইকে একসাথে একটা টিকা দিতে হবে। এই টিকার নাম হলো সংস্কার টিকা। এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপি কে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। কি দিয়ে বলে দিব